রূপসা সপ্তাহান্তে দৈনিক ড্রিবলের একটা নতুন পর্ব নিয়ে আবার হাজির। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে প্রথমেই দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. বাংলা দলের ভালো ফলের বিষয়ে আশাবাদী প্রাক্তন ফুটবলাররা। শুরু হলো আন্তঃজেলা ফুটবলের পরের রাউন্ড। চলে আসে বিস্তারিত খবরে। বাংলা গতকাল প্রথম ম্যাচে সফল। এই বাংলা দলকে কেমন দেখলেন প্রাক্তনরা? কি জানাচ্ছেন হেমন্ত ডোরা, আর কি বা জানালেন মোহাম্মদ রফিক? একবার শোনা নেব। প্রথম দিকটা আমাকে শুরুটা করাটা ভালো লাগে, হ্যাঁ, কারণ এটা আমার ওপিনিয়ন যে মিডফিল্ডটা ঠিক অতটা সচল ছিল না। আর পরের দিকে চেঞ্জেসের পর টিমটা অনেক বেশি মানে মুভ করতে আরম্ভ করেছে, পায়ে পায়ে বল রেখে। কারণ প্রথমে বলতে একটুখানি ইরাটিক খেলা মনে হচ্ছিল, যে বল ধরলেই তুলে দেওয়া। তো সেখান থেকে বেরিয়ে আসতেই হবে বেঙ্গলকে, এবং যার টিম রয়েছে এই টিমের মানে সেই খেলার ক্ষমতা রয়েছে, আর টিমটার ওয়েট আছে। তো দেখা যায় পরবর্তীকালে আশা করছি বেঙ্গলকে তো অবশ্যই কোয়ালিফাই করা উচিত, না? কারণ আজ সকালবেলা আমি মাঠে আসিনি, একটুখানি রেখেছিলাম, বিহার ইউপির ম্যাচ দেখছিলাম। তো তাতে আমার মনে হয় না বেঙ্গলকে আটকানোর কোনো জায়গা আছে। তো মূল পর্বে তো অবশ্যই যাওয়া উচিত বাংলাকে। এখন দেখতে হবে আমাকে যে মূল পর্বে বাংলা কি পারফরমেন্স করছে তার উপরে। কারণ আমরা যতক্ষণ আমরা খেলেছি খেলার লাইফে, তখনও দেখেছি যে বাংলা মানে মূল পর্বে ফাইনাল চ্যাম্পিয়নের কথা চিন্তা করে। এখন পরিস্থিতি এসে গেছে যে কোয়ালিফাই করতে হবে, চিন্তা করতে হচ্ছে, যেহেতু গত বছরের ঘটনার জন্য এখন চিন্তা করতে হচ্ছে। নাহলে আগে তো এসব নেই, আগে বাংলা মানে অন্য টিমেরা চিন্তা করতো যে বাংলাকে কিভাবে আটকাবো। হয়েছে এবছরে যে অন্যরাও টিমটার প্রত্যেকটা পজিশনে অনেক প্লেয়ার রয়েছে যারা যখন তখন খেলা ঘোরানোর ক্ষমতা রাখে। আশাবাদী যে বাংলাকে আশা করি মানে ফাইনালে দেখতে পাবো। চ্যাম্পিয়ন হবে কিনা জানি না, ফাইনালে দেখা আশাবাদী রাখি, যেহেতু অ্যাজ এ বাংলার ছেলে হিসেবে। আর টিমটাকে আরো অনেক বেশি খেলতে হবে। আজকে অ্যাজ এ প্লেয়ার বাংলা টিমের খেলা দেখতে এসেছি, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিম। প্রত্যেকটা ছেলেই নিজে 100% দিচ্ছে, আর তার থেকে বেশি সঞ্জয় স্যার দীর্ঘদিনের একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে টিমের ইয়ং ছেলে। টিমের একটা ভালো কম্বিনেশন দেখলাম, টিম যে পেস আছে টিমের মধ্যে। আশা করি বাংলা টিম একটা ভালো রেজাল্ট করবে। অবশ্যই দেখুন, আমরা ফার্স্ট ম্যাচ জিতেছি, আমাদের প্রত্যেকটা ম্যাচকে ম্যাচ টু ম্যাচ ভাবতে হবে। মূল পর্বের জন্য যেতে গেলে আমাদের পরপর ম্যাচ জিততে হবে। তার জন্য আমার মনে হয় আজকের ম্যাচ জেতার পর কালকে ম্যাচের ফোকাস করা, এভাবে ফোকাস করলে টিম ভালো জায়গায় যাবে। কারণ টিমের বেঞ্চের যে স্ট্রেংথ আছে, খুব ভালো স্ট্রেংথ আছে। আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট টিম হচ্ছে এবছর বাংলা, তাই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার করে। শুরু হয়ে গেল আন্তঃজেলা অনূর্ধ্ব 14 ফুটবল প্রতিযোগিতায় পরের রাউন্ডের খেলা। পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও জলপাইগুড়িতে ছিল প্রতিযোগিতার দুটি খেলা। একবার দেখে নেব কি হলো সেই ম্যাচগুলির ফলাফল। আন্তঃজেলা অনূর্ধ্ব 14 ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় পর্বের খেলা শুরু হলো। গ্রুপ এর খেলায় পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দুর্গাচক স্টেডিয়ামে মেদিনীপুর 6-2 গোলে বাঁকুড়াকে হারায়। অন্যদিকে গ্রুপ বি এর খেলায় জলপাইগুড়ির সাই কমপ্লেক্সে বিশ্ব বাংলা স্টেডিয়ামে কোচবিহার 6-3 গোলে কালিম্পংকে হারায়। আজকের
আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।